হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। এর আগে আপনাদের সঙ্গে ফোর সিজন লঙ্ঘনের আমি ভ্যারাইটিসটা অবশ্যই শেয়ার করেছিলাম। আর ফোর সিজন লঙ্ঘনটাকে আমি আপনাদের গ্রাফটিং প্রসেস দেখিয়েছিলাম এবং গ্রাফটিং করার পর আমার চারা গাছটা কী পরিমাণ বড় হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনাদের কাছে বর্তমান যুগে যদি এখনও ফোর সিজন লঙ্ঘনের গাছটা না থেকে থাকে, যারা ছাদ বাগানকে ভালোবাসেন এবং চান যে একটা লঙ্ঘন গাছ থাকুক এবং প্রপার পরিমাণ বা আপনাদের যথেষ্ট পরিমাণ টাকা থাকে, তাহলে অবশ্যই এই ফোর সিজন লঙ্ঘনের একটা গাছ বসান। আপনাদের লঙ্ঘনের চাহিদা পূরণ করবে এবং আপনাদের ছাদ বাগানে মৌমাছি বা বিভিন্ন রকমের প্রজাতির পতঙ্গরা আসবে। কারণ হচ্ছে এই ফোর সিজন লঙ্ঘনের গাছে সারা বছরই ফুল লেগে থাকে এবং ফল লেগে থাকে। এটা একটা খুব ভালো দিক। আপনাদের অন্যান্য যে গাছ থাকবে সেগুলো হচ্ছে পরাগ সংযোগ ঘটাতে খুব সাহায্য করবে। এই ফোর সিজন লঙ্ঘনটা যখন আমি গ্রাফটিং করেছিলাম, গাছটা খুব ছোট ছিল, কি সুন্দর বেড়ে উঠছে, তবু একটা ছোট্ট প্লাস্টিকের পাত্রে। এটা যদি আমি বড় পাত্রে দিই, খুব শীঘ্রই এটাতে ফুল ফল চলে আসবে। আর বন্ধুরা, আপনারা লঙ্ঘন গাছ কিনলে এই গাছটা আগে দাম ছিল 6 থেকে 7 হাজার টাকা, কিন্তু বর্তমানে কমে কমে এটা এখন বর্তমানে 1000 টাকার ভিতরে, কোনো কোনো জায়গায় 700 টাকা, কোনো জায়গায় 600 টাকা, কোনো জায়গায় 800 টাকা পর্যন্ত হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে আমি ছোট গাছ কিনবো, কম পয়সায় কিনে সেটাকে পরিচর্যা করে বেড়ে তুলবো, তাহলে অবশ্যই আপনারা কম পয়সা দিয়ে গাছটা পাবেন। আর যাদের পর্যাপ্ত পরিমাণ পয়সা রয়েছে বা যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে, তারা বড় গাছও কিনতে পারেন ফল শুদ্ধ। এই গাছটা খুব খুব ভালো একটা প্রজাতির গাছ, যেটা বিদেশি ভ্যারাইটিস, কিন্তু আমাদের আবহাওয়ায় খুব ভালোভাবে হচ্ছে এবং সারা বছরই প্রায় ফল দিতে সক্ষম। এই ফোর সিজন লঙ্ঘন গাছ খুব ভালো আমাদের আবহাওয়ায় হচ্ছে এবং এর বীজগুলোও কিন্তু যথেষ্ট ছোট এবং এর ফলও কিন্তু যথেষ্ট মিডিয়াম সাইজ হয় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু। যদি আপনারা এখনও এই গাছ না লাগিয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাগান। আর এর পরিচর্যা, আমি যে পরিচর্যা করে থাকি সেটা হচ্ছে এর মাছ মাংস ধোয়ার জলটা দিই, মাঝে মাঝে ঘুঁটো ভেঙে এর গোড়ায় দিই, আর 10-26 ও খুব অল্প পরিমাণ দিই, কারণ আমি রাসায়নিক সার খুব কম ব্যবহার করে থাকি। আর এতে উপযুক্ত মানে পর্যাপ্ত পরিমাণে জল প্রতিদিন দিই। বর্ষার সিজনে অত জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু গাছটা দেখছেন কেমন উজ্জ্বল এবং জল জল করছে। কারণ হচ্ছে এই গাছটাতে আমি মাছ মাংস ধোয়া জল দিই, যেটা গাছটির পক্ষে খুবই ভালো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন।